আমার কষ্ট লাগছে। সেই কষ্টের আবেগ থেকে আসলে আমি এটা দিয়েছি। আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না যে আমার কাউকে ছোট করার। আসলে একজন মায়ের জায়গা থেকে কষ্ট পেয়ে একটা মায়ের ক্ষোভটা প্রকাশ করি। এক জায়গায় বলেছে যে হ্যাঁ অপু তো আসছিল, অপু বিশ্বাস আমার ওর বাচ্চাকে নিয়ে। আমি দারোয়ানকে বলে দিছি বাসা। গুঞ্জন উঠেছিল সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছে অপু বিশ্বাস। এবার এ বিষয়ে নায়িকা নিজেই মুখ খুললেন। অপু জানায়, বিয়েটা করলে আমি শান্তি পেতাম না, আমার সব শান্তি সাকিবকে ঘিরে। আমি সাকিবের কাছে ক্ষমা চাই, আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম। দ্বিতীয় বিয়ে করলে আমি এই সমাজে মুখ দেখাতে পারতাম না। কেন আমারও তো এই কথাটাই ছিল যে বিয়ের প্রসঙ্গে আসলে বলতাম হ্যাঁ সাকিব কবে বিয়ে করছো বলো, রাইট? সাকিব বলতে হ্যাঁ অপু তোমার বিয়ে কিন্তু আমি খেতে যাব। পরেক্ষণে গাড়িতে উঠে কিন্তু দুইজন ঘরে গিয়ে আমি বিরিয়ানি রান্না করে তাকে খাওয়াতাম। ধরেন ডিরেক্টর আমাকে ফোন করে বলতো, আপনারা টক শোতে প্রচুর অভিনয় করেছেন, আমাদের প্রচুর বোকা বানিয়েছেন। তো ওইটা সময়ের সাথে যেমন জয়কে দিয়ে ওই বোকাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো ওইটার কারণটা ছিল যে সাকিব বা আমার কেরিয়ারে বা দর্শকরা যেন হতাশ না হয়। এরপর আমার ধর্ম বিষয় নিয়ে যা কথা হয়েছে, আমার ছেলে যেন প্রভাবটা না পড়ে, যাতে আমার সংসারটা ঠিক থাকে। বাট আমি জন্ম থেকে আজকে পর্যন্ত আমি হিন্দু। আমার কাগজ, আমার পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড, আমার একটা হয়তো ফ্ল্যাট আছে সেটা, এবং আমার যে একটা গাড়ি আছে, ইচ অ্যান্ড এভরিথিং, বা ব্যাংকে সেটা টোটালি লেখা আছে অপু বিশ্বাস, বাবা লেট উপেন্দ্রনাথ বিশ্বাস, মা শেফালি বিশ্বাস, এবং রিলিজন হিন্দু। হ্যাঁ, এখন আসেন জয়ের ব্যাপারটা। জয়ের পাসপোর্টে লেখা আছে আবরাম খান জয়, মা অপু বিশ্বাস, বাবা শাকিব খান, রিলিজন মুসলিম। এটা আমি ক্লিয়ার করলাম। যেমন একটা সত্যি প্রকাশ করেছি যে আমরা শুধু প্রেমিক প্রেমিকাই না, আমরা বাচ্চার বাবা মা। তো আমার ছেলের কারণে আমার ধর্ম, হ্যাঁ আমি নামাজ পড়েছি, এটা একদম সত্যি কথা, আমি রোজা করেছি, এটা সত্যি কথা, কিন্তু মুসলিম ধর্মের যা যা করণীয় বা যেটা করা উচিত, যেমন কুরবানির সাথে নিজেকে যুক্ত করে গরুর মাংস খাওয়া বা হজে যাওয়া, কারণ আমি তো মনে প্রাণে হিন্দু ছিলাম। পাবলিকের সামনে এসে আমি এই জাগতেও বলেছি, এবং ম্যাক্সিমাম ইউটিউবে এখন ওইটা শুধুমাত্র যেমন ওটা ক্যারিয়ারের জন্য বিয়েটাকে স্টপ রেখেছিলাম। যদিও আমি অনেক বিশাল বড় একটা কথা বলেছি ধর্ম নিয়ে, এই ধর্মর সাথে লুকানো ছিল আমার সন্তান। কিন্তু আজকের ডেটে আমার মনে হচ্ছে আমি যদি কালকে মারা যাই, আপনারা আমাকে দাহন না দাহ করবেন, সেই ভয় সংশয় থেকে আজকে এই সত্যটা বলে দিয়েছি যে আমাকে দাহ করা হবে, নট দাহন। সর্বশেষ মনে পড়ে হাসছে। আমরা যখন প্রথম বের হওয়ার পর আমি আর জয় ইয়েতে গেলাম, প্রথম আলোর একটা ইয়ে ছিল, ফটোশুট ছিল, আমি জয় সাকিব আমরা একটা প্রচুর একদম সাংসারিক অভিনয় করছিলাম, গেলাম। তো ওইখানে যাওয়ার পর শুনলাম ওর একটা মহরত আছে রংবাজারে। তো মহরতের আগে নাকি নায়িকা অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তখনই না টেটে নিয়ে গেছিল। আমার প্রচন্ড হাসি পেয়েছিল। যাহারে স্বপ্ন দেখেছে ইয়াং একটা ছেলে, এক বাপের এক ছেলে, বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার, সিঙ্গেল একটা মানুষ, পরে করে দেখে সিঙ্গেল তো সিঙ্গেল না, গার্লফ্রেন্ড না বিবাহিত বউ, উল্টা 6 মাসের বাচ্চা। রোশন তার বুদ্ধি দিয়ে তার বিবেচনা থেকে বলেছে, ভালোবাসার জায়গা থেকে বলেছে। হ্যাঁ, তাকে থ্যাঙ্কস দেওয়ার বা প্রচারণা করার আমার তো কোনো শক্তি নেই। ব্যাংকক এন্ড বালি খুব ভালো লাগে, ব্যাংকক আর বালি, কারণ আমার কাছে সমুদ্র মানেই একদম পরিচ্ছন্ন মনে হয়, মনে হয় যে ওয়াইড মনে হয়। ওটা যত বড় তখন ফিলিংসটা মনে হয় যে অতটা রিফ্রেশিং মনে হয়। ব্যাংকক তো একটা সময় আমার কাছে সেকেন্ড হোম ছিল, আর বালি আমরা ফ্যামিলি নিয়ে একবার ঘুরে এসেছি। আমি কখনোই তাকে মেন্টালে দিব না, এটা মানে এটা মেন্টাল প্রেশার হবে ওর, কিছুই না। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা আমাকে ভালো বলছেন তাতে আমি খুশি হয়ে গেলাম, তাদেরকে বন্ধু ভাবলাম। যারা আমার খারাপ বলছে তাদেরকে আমি শত্রু ভেবে নিলাম, তা না। পৃথিবীতে ভালো এবং মন্দর কম্বিনেশনটা এরকম দিন আর রাতের মতো। সো আমি তাদেরকে সাধুবাদ জানাই, করুক, হয়তোবা ভুলের মাধ্যমে আমি আমার সঠিকটা খুঁজে পাবো। তো প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষকে আমি বলি যে যার জায়গা থেকে আপনারা আপনাদের মতন করে আমাকে কমেন্টস করুন, আমার তাতে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, কমেন্টস করতে গিয়ে যাতে ওই কথাটা আপনার মা, বোন বা বউ বা নিজের মেয়েদের কাছে গিয়ে লাগুক যে শাকিব ভালো অভিনেতা নয়, তো তাকে এসেই যদি কেউ ফলো করে বা তার মতো লাইফস্টাইল তৈরি করে তাহলে তো আর সম্ভব না। একজন শাকিব খান সেই মুনমুন, ময়ূরী আপু, পলি আপুর হিরো ছিল, যেখানে ধরেন তাকে বলা হতো দ্বিতীয় হিরো। তারপরে আমার সাথেই সে ম্যাক্সিমাম হিরো করেছেন, সিঙ্গেল হিরো। যেমন আমার স্বপ্ন তুমি একটা সিনেমা, খুব সুপার ডুপার হিট সিনেমা, যে সিনেমাতে ফেরদৌস ভাই ছিল মেইন নায়ক, শাকিব খান ছিল সেকেন্ড লিডিং হিরো। আচ্ছা, আজকে সে শাকিব খান, আর এখন যে আর্টিস্টগুলো আসছে তারা এসেই শাকিব খান। এটার আসলে গ্যাপটা অনেক বেশি। আমি সবার প্রতি আমার উইশেস থাকবে ডেফিনেটলি, কারণ তারা কাজ করলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আর ইন্ডাস্ট্রি বাঁচলেই আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে বেঁচে থাকবে। তো আমি একটা কথাই মনে করি যে সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু সংযোগ হয়, সেই সংযোগটাই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তার জন্য ওয়েট করতে হয়, এসেই নয়। না, সে আমার কাছে শুধুমাত্র একটা হিরো ছিল, নট স্বামী। আমি বললাম না, স্বামী তো কোনো দিক থেকেই ছিল না। সংসার করতাম, সংসার করে ফেললেন, সংসার করছি, বাট স্বামী ছিল না। আমার কোনো দায়িত্ব সে দেখেনি, আমাকে রাতের অন্ধকারে দৌড়ে পালাতে হয়েছে। স্বামী মানে কি? আমি তার সাথে হাত ধরে ঘুরবো, আমি তার সাথে এক টেবিলে খাবো, আমি তার সাথে বেড়াতে যাব, আমার একটা ফ্রিডম থাকবে। তো স্বামী কি করে হয়? আসামির মতো আমাকে ঢুকতে হয়েছে। বুঝিয়ে পলাতক আসামিরা থাকে, ভোর 6টা বাজলে গাড়ি নিয়ে দৌড়ে পালাতাম, শুটিংয়ে যাব, রাত্রি 2টা অবধি অনেক সময় আছে বাড়ির সামনে ওয়েট করছি কখন ঢুকবো। তো স্বামী কি করে হয়? মানে এটা আমি কখন ডমিনেট করলে সাকিব এত হিরোইনের সাথে কাজ করতে পারতো না। কোথায় আমি ডমিনেট করেছি? সে তার মতো কাজ করেছে, আর আমি যেহেতু তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। এখন একটা হিরোইনের সাথে যদি সব সিনেমা করে এবং দর্শকের ফিডব্যাক যদি ব্যাড আসে, তাহলে একটা মনোটোনাস হয়ে যাবে না? তো এটা আমি একজন ওয়াইফ তো চেতে পারি না। একজন ওয়াইফ তো তার হাজবেন্ডের ভালোই চায়, সে শত্রু হলো ওয়াইফ, ল্যাংড়া হলো ওয়াইফ, খোড়া হলো ওয়াইফ, প্রতিবন্ধী হলো ওয়াইফ। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার, তুমি অন্য হিরোর সাথে। হ্যাঁ, সে করতো। ইনফ্যাক্ট অনেক সিনেমার প্ল্যানিং আমি দিতাম। ইনফ্যাক্ট আমি বলি, মেন্টাল ছবির সমস্ত ড্রেস আপ আমার দেয়া, আমি নিজে কিনে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিছে। হ্যাঁ, তো একজন ওয়াইফ ডেফিনেটলি তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো এর থেকে আর বেশি কি? বুবলি আমার কোনো কোয়ালিটিতেই আসে না। বুবলির লাইফে 8টা মুভি হয়েছে, 8টার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল, তারপরে হচ্ছে অহংকার কাট সিনেমা ছিল, লাস্ট যে সিনেমাটা করলো মনের মতো মানুষ পাইলাম, ওটা হিরোইনটাকে। তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি 7টা সিনেমার মধ্যে 3টাই একজনের থাকে, 4টা তো 3টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সে বিশাল ব্যাপার করতে হবে। সো আমি তাকে আমার পজিশনই মনে করি না। ওই সময় বলেছিলাম, এই সময় আর কোনো ইয়ে নেই, বাট আমি আপনার সাথে একমত বলেছিলাম। খালি এটুকু বলি, সবাই ওর জন্য দোয়া আশীর্বাদ করুক, ওর জন্য ভালো হয়। কমিটমেন্টটা রেখে দিই। এখন কোনটাই কিছু বলতে পারছি না, ভবিষ্যতের জন্য ওয়েট করতে হবে। অনেক প্রশ্ন, অনেক উত্তর যেমন লুকানো ছিল সময়ের সাথে সাথে বেরিয়ে এসছে। প্রথমে সবাই বলতো শাকিব খান এবং অপু বিশ্বাস একজন প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে কি 50% বলছিল বিবাহিত, 50% বলছিল না প্রেম। সময়ের সাথে সাথে বেরিয়ে আসলো শুধু প্রেমই নয়, একটি বাচ্চাও আছে। তারপর আমি হচ্ছে যখন বাচ্চা নিয়ে বেরোলাম, বিবাহিত, আমিও বলেছি ধর্ম নিয়ে কথা, যে আমি নামাজ পড়ি, আমি রোজা করি। এটা কিন্তু আপনি বলেছেন। আমি হ্যাঁ কুরবানি দিই, এটা আমার কথা।